সাকসেস। আমরা সুপার সাকসেসের সংজ্ঞা হচ্ছে আমার দৃষ্টিতে 6টা জিনিস তার মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে প্রথম হচ্ছে হেলথ। সমস্ত প্রজেক্ট ফেল যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী না হন। আপনি বিলিনিয়ার, আপনি চিন্তা করছেন যে আমি এই প্রজেক্টটা করব, এই ব্যবসাটা হাত দিব, কিন্তু যখন আপনার শারীরিকভাবে সুস্থ না তখন আপনারা যাচ্ছেন না যে আমার নিজের শরীর কারণ আমি কিভাবে প্রজেক্টে হাত দিব। অনেক কাজ, ঠিক নেই? তাহলে হেলথ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। দ্বিতীয়ত হচ্ছে কি ক্যারিয়ার। আমি আজকে ক্যারিয়ারের কথাটা গত 6 মাস থেকে বলতেছি সব সেমিনারে। কেন? আজকে আপনারা যারা এখানে আছেন আপনাদের সন্তান ক্যারিয়ার হিসেবে কিন্তু আজকে এমএনএম কে নিতে পারেন। আমি শুধু ডিএক্সএন এর কথা বলিনি। এমএনএম এটা হচ্ছে 21শ শতাব্দীর ইন্ডাস্ট্রি। আমরা এখন 21শ শতাব্দী পদার্পণ করতেছি। 21শ শতাব্দীর 10 বছর শেষ হতে যাচ্ছে আমাদের থেকে, তাই না? এই শতাব্দীতে হচ্ছে কি এমএনএম ক্যারিয়ার। ডক্টর একটা ক্যারিয়ার প্রফেশন, ইঞ্জিনিয়ার একটা ক্যারিয়ার প্রফেশন, পাইলট, মানে বিভিন্ন প্রফেশন আছে না? কিন্তু এমএনএম কে আজকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন আপনি। আচ্ছা, এবং অর্থাৎ মানুষ এটাকে মনে করেন যে মানুষ সম্মানের সাথে বাস করতে চায়, সবার স্ট্যাটাস প্রয়োজন, ঠিক নেই? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কি যে ক্যারিয়ারের পরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফেম, যে মানুষ বিখ্যাত হইতে চায়, মানে অর্থাৎ ফেমাস হইতে চায়, ঠিক না? এখানে একটা জিনিস দেখেন, আমি যদি আমার নাম হারুন, আমার এলাকার মানুষ চিনি, আমার পরিবারের আত্মীয়স্বজনরা চিনি। যখন আমি ডিএক্সএন হারুন তাহলে অনেকেই চিনি, ঠিক নেই? আপনারা সবাই আমাকে শুনতে আসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু কারণ কি? ডিএক্সএন এর কারণে, ঠিক নেই? এটা কিন্তু ফেম। তাই দেখেন, যখন আপনার ক্যারিয়ার বাড়ে, আপনি যখন বিখ্যাত, তখন আপনার ইনকাম বাড়তে হবে। তা না হলে আপনি কিন্তু আপনার এই স্ট্যাটাস, আপনার ক্যারিয়ার ফেম এগুলি আপনি মেইনটেইন করতে পারবেন না, ঠিক না? কারণ আপনি চিন্তা করতেছেন আপনার সন্তান কোন লেভেলের স্কুলে লেখাপড়া করবে, কোন ইউনিভার্সিটি পড়বে, কোন লেভেলের বাড়িতে আপনি থাকবেন, কোন ধরনের ড্রেস আপনি পরবেন, ঠিক না? তবে ডিএক্সএন এর লিডাররা এদের একটা সমস্যা হচ্ছে কি জানেন? এরা যত ঘুরতে তাদের সিম্পল লাইফ, হাই প্রোফাইল, এটা হচ্ছে তাদের ভিউ। এটা ডক্টর লিম সুজিনের ভিউ, যে খুব সিম্পল লাইফ লিড করে। কিন্তু কেন? যে আমরা যত সিম্পল হব তত সর্বশ্রেণীর মানুষের সাথে সম্পৃক্ত হতে পারবো, ঠিক না? এটা হলো ডিএক্সএন এর ভিউ। আচ্ছা, যাই হোক, তাহলে দেখা যাচ্ছে কি ইনকাম থাকতে হবে। এবার এরপর দরকারটা কি? সেটা হচ্ছে ইনকামের পরে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ফর ফিউচার। কেন? আপনার ভালো চাকরি আছে আজকে, আর আপনার ভালো ব্যবসা আছে, কিন্তু এই ব্যবসা যে সবসময় আপনাকে লাভে দিবে কোনো গ্যারান্টি আছে নি? আপনাদের সবসময় মনে করেন ভালো চাকরি আছে সবসময় কন্টিনিউ হবে কোনো গ্যারান্টি আছে নি? না। তাহলে কি হইতে পারে? হইতে হবে সিকিউর। অর্থাৎ আমার ব্যবসা বন্ধ হয়ে যাক, আমার চাকরি চলে যাক, কিন্তু আমার ইনকাম বন্ধ হইতে পারবে না। কেন? কারণ আমার ইনকাম বন্ধ হচ্ছে, চাকরি চলে গেছে, আমার মনে করেন ব্যবসা লস হলো, কিন্তু খরচ তো বন্ধ নাই, ঠিক না? তাহলে আমার এটা হইতে হবে কি সিকিউর, রাইট? অর্থাৎ নিরাপত্তা, ভবিষ্যতের জন্য অর্থনৈতিক নিরাপত্তা। আসেন, এরপর দরকার হচ্ছে কি ট্রাভেলিং। আপনি সারা বছর অক্লান্ত পরিশ্রম করছেন, যদি কোনো একটা দেশ ঘুরতে পারেন কেমন লাগছে? খুব ভালো লাগে না? আচ্ছা, দেখেন ট্রাভেলিংটা হচ্ছে শিক্ষার দুইটা মাধ্যম। একটা হচ্ছে একাডেমিক শিক্ষা এবং বই পুস্তক পড়ার মাধ্যমে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আরেকটা হচ্ছে কি যে দেশ বিদেশ ঘুরার মাধ্যমে। আমার কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন। আমি জানি যে অনেক লোক আরামে চাকরি করে, কিন্তু সে লিখতে পারে না, কিন্তু থ্রোলি ইংলিশে কথা বলতে পারে। কারণটা ট্রাভেল, মানে নিজের দেশ ছেড়ে বহির্বিশ্বে আসার কারণে কিন্তু এই সুযোগটা পাচ্ছে, ঠিক নেই? আপনারা অনেক লোক আছেন কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু দেখা যাচ্ছে থ্রোলি আরবি বলতে পারছেন। কারণটা কি? ঠিক নেই কথাটা? এটা হিন্দি, উর্দু, আমি সাথে সবাই কইতে পারে। কারণটা তার মানে হচ্ছে কি যে এটা মানে ট্রাভেলিং এর কারণে, ঠিক নেই? আমার কাছে মনে হচ্ছে যদি কোনো মানুষ এই 6টা জিনিস জীবনে পেয়ে থাকে, সে সুপার সাকসেস, ঠিক নেই? আমার সাথে আপনি একমত? হ্যাঁ, এখন বলেন কারা কারা পেতে চান? ধন্যবাদ। এটা এখন অল্প সময়ের ভিতরে পাওয়া সম্ভব। আপনারা সবাই সুপার সাকসেস হতে পারেন ইনশাআল্লাহ। দেখেন এটা আমরা পাইতেছি কোথায়? একটা প্যাকেজ প্রমোশনের মাধ্যমে। একটা হচ্ছে ওয়াইজ কনজিউমার অথবা ওয়াইজ কাস্টমার। এটা বাংলা অর্থ হচ্ছে বিচক্ষণ ক্রেতা। বিচক্ষণ ক্রেতা হচ্ছে যে চায় কোয়ালিটি প্রোডাক্ট, সেফটি প্রোডাক্ট, এবং সে চায় তার পকেটটা যেন সেফ থাকে। অর্থাৎ বাংলাদেশের ভাষায়, আমরা বাংলা ভাষায় বলি যে
সার্টিফাইড হতে হবে, নইলে আমরা এটা বিশ্বাস করি না। কেন? যে আমি যে জামাটা গায়ে দিছি এই জামাটা যদি ভালো কোয়ালিটির না হয় এটা আমার দেহের কোনো ক্ষতি করে না, ঠিক না? কিন্তু আমি এমন কোনো জিনিস খেতে পারবো না আমার দেহের ভিতরে যেটা আমার লিভার, কিডনি, হার্ট অথবা অন্যান্য অর্গানের প্রতি সমস্যা সৃষ্টি করে। এটা হইতে হবে কি নিরাপদ, ঠিক না? যেহেতু এটা হেলথ বেস, ক্লিয়ার? তাহলে এটা হইতে হবে সার্টিফাইড, তা না হলে আমি এটা বিশ্বাস করি না। কিভাবে দেখেন, ডিএক্সএন এর প্রোডাক্টগুলি হচ্ছে আইএসও সার্টিফাইড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে সার্টিফাইড, টিজিএ থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া। এটা হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে থেরাপিউটিক ভ্যালু আছে, ঔষধি গুণ আছে, এটা অর্ডিনারি প্রোডাক্ট না। এরপর হচ্ছে কি জিএমপি। জিএমপি হলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, মিনিস্ট্রি অফ হেলথ ইন মালয়েশিয়া। আর হলো কি অর্গানিক। অর্গানিকটা হলো এখানে কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না যখন র ম্যাটেরিয়ালস উৎপাদন করে। ডিএক্সএন এর ফার্মল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের সর্ববৃহৎ মাশরুম উৎপাদনকারী ফার্মল্যান্ড, যেটা 122 একর জমিতে, এবং যেটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে সার্টিফাইড যে এটা অর্গানিক। এখন এই অর্গানিকটা কি এটাও বোঝা দরকার আছে আমাদের। সেটা হচ্ছে এখানে তামিমি সুপারমার্কেট আছে কিনা। যদি আপনারা কখনো তামিমি সুপারমার্কেট ভিজিট করেন তাহলে সেখানে দেখবেন যে টমেটো পাওয়া যায় 5 রিয়াল কিলো, আবার টমেটো পাওয়া যায় 50, 45, 55। দুটোই টমেটো অর্গানিক, অর্থাৎ এটা কেমিক্যাল নাই। এটা খুব দামি জিনিস। কেন? কেমিক্যালের কারণে কিন্তু আজকে আমরা ক্ষতিগ্রস্ত। কেন? আমরা সমস্ত কথা আছে যে মানুষ যখন প্রকৃতির কাছাকাছি থাকে তখন রোগ থেকে দূরে থাকে, যখন প্রকৃতি থেকে দূরে সরে যায় তখন রোগের কাছাকাছি চলে আসে। আজকের দিনে আপনি আমি কোনো অবস্থাতে কিন্তু কেমিক্যাল এভয়েড করতে পারবো না। কত হাজার পেপসি কোকা কোলা খেয়েছেন যদি শরীরে দরদ থাকে দেখেন, চিন্তা করেন। আজকের যে মাছটা আপনি খেলেন কবে আসছে আপনি জানেন না। আজকে যে সবজিটা আপনি খেলেন এই ইউরিয়া, ফসফরাস এগুলো উৎপাদন হচ্ছে না। যে ধান আপনার চাউল হচ্ছে এই চাউলটা কিন্তু এগুলো উৎপাদন হচ্ছে না, ঠিক নেই? তাহলে উপরে ময়লাগুলি আপনি সাবান দিয়ে ধুয়ে ফেলতেছেন, ভিতরে ময়লা দিয়ে ধুয়ে ফেলতেছেন। তাইলে ভিতরে ময়লাটা কি? একটা হচ্ছে বায়ু দূষণ। আমি বেঁচে থাকতে হলে বায়ু দরকার, অক্সিজেন ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে বায়ুটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ভেজাল, ঠিক না? আরেকটা হচ্ছে কি যে খাবার আমি খাচ্ছি সেটা ভেজাল। তাহলে কোনো অবস্থা থেকে রোগ থেকে দূরে থাকা সম্ভব না। ডিএক্সএন প্রোডাক্ট আপনাকে হেল্প করতে পারে সেটা। যাই হোক, আমার প্রোডাক্ট কিন্তু আমি আলোচনা কিন্তু প্রোডাক্ট নিয়ে নাও, আমার আলোচনা হচ্ছে কনসেপ্ট নিয়ে। দেখেন, তাহলে দেখেন হচ্ছে কি যে প্রত্যেকের যাদের গাড়ি আছে 3 মাস পরে 6 মাস পরে সার্ভিস সেন্টার নেন। কেন নিচ্ছেন? মোবাইল চেঞ্জ করতেছেন। কিন্তু এটা আপনার দেহ, এটা নিয়ে কেউ চিন্তা করেন না, ঠিক না? এই কারণে হচ্ছে কি যে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি যখন ইউজ করবেন রোগী হওয়ার আগে সুস্থ থাকা। আমি প্রোডাক্ট নিয়ে আলোচনা না করে এটা হচ্ছে আরেকটা হচ্ছে কি হালাল। এটা হলো হালাল, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হালাল সার্টিফাইড। এটা ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ডিরেক্টর জেনারেল থেকে সার্টিফাইড। আমার প্রশ্ন, আমরা যদি সব ধরনের কোয়ালিটি না থাকে তাহলে ইন্টারন্যাশনাল এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেটগুলি পাওয়া সম্ভব না, এটা ঠিক নেই? আমি আরো বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আপনারা যদি কেউ ডক্টরের কাছে যান একজন রোগী হিসেবে, কেউ কি কখনো প্রশ্ন করছেন ডক্টর সাহেব আপনার সার্টিফিকেট আছে? না। কেন প্রশ্ন করেন নাই? আপনি জানেন এই দেশের গভর্নমেন্ট যদি কোনো ডক্টরকে ডক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে তাহলে সমস্ত রিকোয়ারমেন্টসগুলো সে ফুলফিল করতে পারে সেই ডক্টর, রাইট? তাহলে রোগী হিসেবে আপনার আমার দায়িত্ব না, ঠিক নেই? এই কথাটা আমি এই জন্য বলছি যে অনেক লোক আমাদের ডিএক্সএন অফিসে আসি বলে যে ভাই এটা অমুকের অনুমোদন আছে কিনা, অমুকের অনুমোদন আছে কিনা। আরে ভাই, এই দেশে বিজনেস করতে যত কিছু দরকার সবকিছু ঠিক রাখিয়ে তো এটা করা হচ্ছে। এখানে কি বলা আছে যে আমরা তো এখন ডিএক্সএন অফিসে বসে কথা বলছি, এটা ঠিক? এটা কি বিশ্বাস করেন? আচ্ছা ভাই, এই দেশে একটা ক্যাফেটেরিয়া করা সম্ভব কিনা ইলিগাল ভাবে বলেন? জি না। এটা কোথায়? সৌদি আরব। এরকম কয়টা অফিস আছে পুরো সৌদি আরবে? 11টা, ঠিক নেই? তাহলে এটা কোম্পানি স্ট্রং। এখানে কন্টেনারে প্রোডাক্টগুলি আসে, কাস্টম থেকে রিলিজ হতে হয় কিনা? হ্যাঁ, শুধু তাই না, এটা আন্তর্জাতিক কোম্পানির কথা বলবো আমি। সেটা হলো আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া। এটা উন্নত বিশ্ব। এখানে কেউ প্রবেশ করতে পারে না যদি তার কোয়ালিটি না থাকে, ঠিক নেই? আমেরিকাতে আছে কিনা ডিএক্সএন অফিস কার্যক্রম? অস্ট্রেলিয়াতে আছে কিনা? কানাডাতে আছে কিনা? তাহলে আপনি বুঝেন ওয়ার্ল্ডের 141টা দেশের মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে। তাহলে ডিএক্সএন কত স্ট্রং। ডিএক্সএন 1993 সালে শুরু হলো। তাহলে 1993 সাল থেকে শুরু করে বর্তমানে মাত্র 17 বছর রানিং, 141টা দেশ
এবং 2010 সালের ডিসেম্বর মাসে এটা হবে 150টা দেশ। এটা রকেট করতে যাচ্ছে। দেখেন ডিএক্সএন কত স্ট্রং। আবার অনেক মানুষ দেখে কি আরে ডিএক্সএন কত দেখছি, এরকম কত আসে কত যায়, অনেকে কিন্তু এভাবে বলে। কথাগুলো এই জন্য আমি বলতেছি কেন, যে আজকে উনি যেখানে দেখছেন ডিএক্সএন আমরা প্রথম যখন শুরু করি, তখন আমি প্রথম শুরু করি না, ডিএক্সএন 2002 সাল থেকে সৌদি আরবে স্টার্ট হয়, কিন্তু আমি 2005 সালে, তাহলে আমি যখন শুরু করি তখন ওই একদম লাস্টে একটা অফিস ছিল আমাদের, কিন্তু সেটা এখন আজকে কত আজকে বিশাল। এই অফিসটা আজ থেকে 6 মাস আগে কিন্তু এত বড় ছিল না, ঠিক কিনা? হ্যাঁ, সে দেখতে এসে চলে যাবে, কিন্তু এটা শুধু বড় হয়ে গেছে, এবং অনেকগুলি ব্রাঞ্চ হচ্ছে, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য হচ্ছে কি এই কথাটা আমি এই জন্য বলছি যে আপনারা যারা দেখতেছেন দেখতে দেখতে জীবন পার হয়ে যাবে, কিন্তু আপনার সাকসেস আসবে না। অর্থাৎ দেখতে যাই না, কাজ শুরু করেন, এটা হলো আমার কথা। যাই হোক, এই যে দেখেন তাহলে ওটা হচ্ছে এবং এরপর হচ্ছে কোয়ালিটি এবং সেফটি। 3 নম্বর কথা হচ্ছে সে চায় তার পকেটটাও যেন সেফ থাকে, তাই না? এবার আসেন, জন্মের পর থেকে যেদিন আমি জন্মগ্রহণ করছি আপনি জন্মগ্রহণ করছেন, আমাদের বাবা যত গরিবই হোক না কেন সেদিন আমরা সাবান দিয়ে গোসল করছি, ঠিক নেই? হ্যাঁ, সেদিন থেকে এই পর্যন্ত সাবান ব্যবহার বন্ধ করছেন কে কে? হাত ওঠান। কেউ বন্ধ করছেন? যেহেতু বন্ধ করেন নাই, আপনি ব্যবহার করতেছেন। জন্মের পর থেকে আমরা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে। কেউ একসময় আম পাতা দিয়ে দাঁত মাজছে, কেউ হয়তো মেসওয়াক করছে, কেউ ছাই দিয়ে দাঁত মাজছে, ঠিক না? কিন্তু লাইফ স্টাইল চেঞ্জ হওয়ার কারণে কিন্তু মানুষ এখন টুথপেস্ট ব্যবহার করে, ঠিক নেই কথা? আচ্ছা, যারা টুথপেস্ট ব্যবহার করতেছে এখন, তাহলে মনে করেন কিছু পাইছেন সেখান থেকে? না, ডিএক্সএন ছাড়া। আচ্ছা, আবার জন্মের পর থেকে আমরা দেখতেছি ভাই চা পান করেন বাড়ির সামনে সাইডে দোকান, ঠিক না? কেউ কিছু পাইছে? আচ্ছা, বাকি যে জীবন আপনাদের আছে, টুথপেস্ট ছাড়া চলতে পারবেন কিনা? সাবান ছাড়া চলতে পারবেন কিনা? চা কফি পান করবেন কিনা? কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে কিনা ডিএক্সএন ছাড়া? অতএব আমার কাছে এখন সুযোগ আছে ডিএক্সএন মাধ্যমে পাওয়ার আমি কেন দিয়ে যাব? তাই আমরা কি ওয়াইজ কনজিউমার হইতে চাই? যে আমি একদিকে চাচ্ছি যে আমার দাঁতে যদি রুট ক্যানাল করতে হয়, ফিলিং করতে হয়, তাহলে আমি ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। আমি অলরেডি টুথপেস্ট ব্যবহার করি, আমি এমন একটা টুথপেস্ট ব্যবহার করব যাতে আমার ডেন্টিস্টের কাছে যেতে না হয়, ঠিক নেই? এটা হলো প্রিভেন্টিভ, অর্থাৎ রোগী হওয়ার আগে সুস্থ থাকা। তাহলে দেখেন, আমার যদি স্কিনে সমস্যা দেখা যায়, আমি স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। আমি যদি আমি অলরেডি সাবান ব্যবহার করি, আমি এমন একটা সাবান ব্যবহার করবো যা আমার সর্বরোগের ডাক্তারের কাছে যাওয়া থেকে বিরত রাখে, ঠিক নেই? আমার যদি লিভারে, কিডনিতে, হার্টের সমস্যা দেখা দেয়, আমি সংশ্লিষ্ট ডক্টরের কাছে যাওয়া উচিত। তাহলে আমি এমন কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করবো যা আমাকে সুস্থ থাকতে সাহায্য করে, যেতে না হয়, তাহলে তো আমি সুস্থ, ঠিক নেই? আচ্ছা, তবে মনে রাখবেন ডিএক্সএন কখনো কাউকে ডাক্তার বানায় না, কখনো কাউকে বিজ্ঞানী বানায় না, যাবেন না সেদিকে, তাইলে আপনি ফেল। কেন? আপনার আমার টুথপেস্ট দরকার, সাবান দরকার, আপনারা এগুলি করতে কিনেন হয় ফার্মেসি থেকে, আর তা না হলে সুপার মার্কেট থেকে, ঠিক না? আপনাকে কেউ জিজ্ঞেস করছেন ভাই কি কি উপাদান দিয়ে সাবান তৈরি, কি কি উপাদান দিয়ে টুথপেস্ট তৈরি? কেউ জিজ্ঞেস করছেন? ওকে, 1% হায়ার এডুকেটেড লোক তারা কি জানে যে এক টুথপেস্টের মধ্যে কি কি উপাদান দিয়ে তৈরি? কেউ জানে এটা? 1% হায়ার এডুকেটেড লোক জানে না। এটা আপনি কি আমার সাথে একমত? 1% হায়ার এডুকেটেড লোক জানে না সাবানের মধ্যে কি কি উপাদান আছে। এটা আপনার সাবজেক্ট না, কিন্তু আপনি জাস্ট কনজিউমার হিসেবে ইউজ করবেন, ব্র্যান্ড চেঞ্জ করবেন। কিন্তু সব কিছু ঠিক আছে, যখন ডিএক্সএন আসে অনেক পেপার দরকার, তার অনেক পেপার দরকার, কিন্তু অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পেপার দরকার নেই, ঠিক না? এটা হচ্ছে আমাদের সমস্যা। কারণ একটা কথা মনে রাখবেন, আমাদের মাথায় হচ্ছে সব থিওরি, আর এই কারণে কিন্তু আমরা সাকসেস হতে পারি না। আমি আপনাদের একটা কথা বলি, যদি ডিএক্সএন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, ডিএক্সএন এর 80% প্রোডাক্ট প্রডিউস হচ্ছে মাশরুম থেকে। আপনি গুগলে যান, গুগলে যায় রিসার্চ করেন, সার্চ করেন গ্যানোডার্মা অথবা মাশরুম অথবা ঋষি, আপনি পাবেন কত ইনফরমেশন দরকার আপনার। 1 মিলিয়ন ওয়েবসাইট আছে শুধু ডিএক্সএন নয়, হাজার কোম্পানি ডিএক্সএন আমার মাশরুম বেস্ট প্রোডাক্ট বাজারজাত করে। তাহলে আপনার দরকার মাশরুম সম্পর্কে জ্ঞান অর্জন করা, জ্ঞান সেখানে আছে। আচ্ছা, আপনি যদি জ্ঞান অর্জন করতে চান আমাদের অন্যান্য ননি নিয়ে, মাশরুম মরিঞ্জি জুস, আপনি গুগলে যা সার্চ করেন ননি, 6 মিলিয়ন ওয়েবসাইট আছে, 6 মিলিয়ন। এখন আপনি চিন্তা করেন কত ইনফরমেশন দরকার।
কিন্তু ডিএক্সের কখনো কাউকে ডাক্তার বানায় না, কখনো বিজ্ঞানী বানায় না। আপনারা মনে করেন আপনি একজন কনজিউমার, আমি এই প্রোডাক্টগুলি হয় সুপারমার্কেট থেকে না হলে ফার্মেসি থেকে নিচ্ছি, আমি এগুলি নিব এবং এইগুলির মাধ্যমে ব্যবহার করে আমি হেলথ, ক্যারিয়ার, পেইন, ইনকাম, ফিউচার ট্রাভেলিং ইনকাম করব। তাহলে এখন দেখেন এটা কেন ফার্মেসিতে নাই, এটা কেন সুপারমার্কেটে নাই, এটা আপনাদের কথা হইতে পারে নতুন লোক যারা, তাই না? দেখেন এটা হচ্ছে আমি একটা কথা বলছি, সঠিক টাইম। অর্থাৎ আলহামদুলিল্লাহ আমরা এমন এক যুগে বাস করতেছি যে যুগের টেকনোলজি ইচ্ছা করলেও যদি মনে করেন কোনো মানুষ চিন্তা করতে 15 বছর আগে এরকম উনি যেভাবে ভিডিও করতেছে পাইতো কিনা, এটা কি কারণে হচ্ছে? টেকনোলজির কারণে, টেকনোলজি ফার্স্ট, ঠিক না? তাহলে মনে রাখবেন আপনার আমার চিন্তা চেতনা হইতে হবে আধুনিক যুগের টেকনোলজির সাথে সমন্বয় রেখে, নাহলে আপনি ফেল করবেন, আপনার জীবন যদি আপনি ফেল করবেন। কেন? যে এটাকে যেটা সেটা হলো যে আমি আগে যে জিনিসটা ব্যবহার করতাম সুপারমার্কেট থেকে অথবা ফার্মেসিতে, এই জিনিসগুলি উৎপাদন হচ্ছে ফ্যাক্টরিতে, তাহলে বিভিন্ন ভাবে কিন্তু এটা রিটেল দোকানে আসে, এটার অ্যাডভার্টাইজমেন্ট আছে, তাই না? এই কারণে সারা জীবন ব্যবহার করছি, কিছুই পাইনি, ঠিক নেই, সারা জীবন ব্যবহার করলেও পাবো না। কিন্তু এখন পাচ্ছি এটা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন থেকে অনুমোদিত, এই সিস্টেম বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। আপনাকে বলি মাশরুম বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, সিস্টেম বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। যখন বলা হয় বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, বিজ্ঞান কখনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিশ্বাস করে না, ঠিক না? এটা আবেগে চলে না, বিজ্ঞান কখনো আবেগ বিশ্বাস করে না কোনো কিছু, ঠিক না? এবং দেখেন এটা হলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, এটা এমন একটা সিস্টেম যেটা হচ্ছে ফ্যাক্টরি থেকে উৎপাদন হওয়ার পরে সরাসরি শোরুমে, সার্ভিস সেন্টারে। আর এখানের যে বেনিফিট গুলি যা মধ্যসত্ত্ব ভোগীদেরকে দিত, এটা না দিয়া আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এই কারণে কিন্তু আমরা টুথপেস্ট ব্যবহার করতেছি, সাবান ব্যবহার করতেছি, হেলথ এনজয় করতেছি, প্রোডাক্টগুলি ফ্রি পাচ্ছি একটা পর্যায়ে যায়, ক্যারিয়ার ডেভেলপ করতেছি, এক্সট্রা আদান রুবি ডায়মন্ড সিনিয়র ডায়মন্ড ডাবল ডায়মন্ড, ঠিক নেই, ইনকাম থাকতেছে, ঠিক নেই, ক্লিয়ার কি? এবার আসে যে কোম্পানির অ্যাডভার্টাইজ দেখে আপনি টুথপেস্ট ব্যবহার করতেছেন, ওই কোম্পানি কি এরকম ট্রেনিং দেয় কিনা? হ্যাঁ, ওই কোম্পানি কি এরকম যে সাবান ব্যবহার করতেছেন এরকম ট্রেনিং দেয় কিনা? কিন্তু এখানে যাচ্ছে কি দেখেন, এখানে যে ট্রেনিং গুলি হচ্ছে এটা হচ্ছে কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিভাবে আপনি ধনী হবেন, ঠিক নেই, যা ওখানে পাওয়া যায় না, রাইট? কেন দিচ্ছে এটা? যে আপনাকে বোঝানো হচ্ছে এই কারণে হচ্ছে কি যে এখানে যে আপনি করতেছেন গণনা দেওয়ার চিন্তা আপনার নেই, অভিজ্ঞতা দরকার নেই। আপনাকে যদি 1 লক্ষ ইউএস ডলার দেওয়া হয় আর যদি বলা হয় যে এই বিজনেসটা করেন, কিন্তু ওই বিজনেস সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি কি ওই বিজনেস করতে পারবেন? পারবেন না। তাই কি হচ্ছে যে এখানে অভিজ্ঞতা সৃষ্টি করা হয়, এই জন্য বলা হচ্ছে এটা হলো অভিজ্ঞতার ইউনিভার্সিটি। আর আমরা সবাই হচ্ছে অভিজ্ঞতার ইউনিভার্সিটির লেকচারার এবং ছাত্র, সবাই বুঝে আসছে কিনা? এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মানে সাধারণ সবাই কিন্তু আছে, ঠিক নেই? তাহলে এটা হচ্ছে কি অভিজ্ঞতা শেয়ারিং হচ্ছে। আসেন, এই কারণে হচ্ছে কি এই প্রোডাক্টগুলি কিন্তু বাইরে নাই, ক্লিয়ার কিনা? এটা আসেন, এটা একটা বিজনেস। দেখেন আমরা যদি কোনো বিজনেস করতে যাই তাহলে কিন্তু মনে করেন অনেক পুঁজির দরকার, আমাদের এই পুঁজিও নেই, আমাদের টাইমও নেই, রাইট? যে বিজনেস করতে হলে এবং অভিজ্ঞতা নেই, ঠিক কিনা? এখন দেখেন তাহলে আমরা কিভাবে করতে পারি ডিএক্সএন এর মাধ্যমে, সেটা হলো যে আমি মনে করি খুব সিম্পল ভাবে আমরা চিন্তা করতে হবে। বিশ্বের মধ্যে একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, যা অনেক পুঁজির দরকার, অভিজ্ঞতা দরকার, আর একটা হচ্ছে নেটওয়ার্কিং বা এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং বা রিলেশনশিপ বিজনেস বা নেটওয়ার্কিং বিজনেস। একজন এক এক ভাবে বলতেছে, এটা আইনগতভাবে বৈধ, এটা সারা বিশ্বে একটা প্রতিষ্ঠিত সিস্টেম। আর যার কারণে হচ্ছে কি আপনারা কিন্তু সেটার সাথে, এই জন্য হচ্ছে কি যারা জীবন সম্পর্কে আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছে তাদের জন্য নতুন একটা আশার আলো হিসেবে কিন্তু বর্তমানে এমএলএম বা ডিএক্সএন বা আরো আদার কোম্পানি, ক্লিয়ার কিনা? এটা এবার দেখেন আমরা কি করব। দেখেন প্রথমত হচ্ছে যে আমরা আমাদের যার যে কাজ আছে এই কাজটা ঠিক রাখবো। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, আমার কপিলের হক, আমি ব্যবসা করলে আমার কাস্টমারের হক, আমি আমার যে কাজটা আগে ঠিক রাখবো, বেসিক কাজ ঠিক রাখবো আমরা। এটা ঠিক রেখে যদি এমন কোন কাজ করার সুযোগ থাকে যেটা প্রথমত আইনগতভাবে এই দেশে বৈধ হতে হবে, তাহলে এটা বৈধ, ঠিক না? নাহলে এই দেশে এই কাজটা এই প্রতিষ্ঠান করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে সেটা সম্মানের সাথে হইতে হবে। তাহলে ডিএক্সএন করে কিন্তু মানুষের সম্মান নষ্ট হয় না, সম্মান কিন্তু বাড়ে, ঠিক নেই? কিন্তু অনেকে মনে করে কি ভাই আমার ইজ্জত শেষ, কারণ এই ডিএক্সএন এর পয়গাটা যখন নেয় তার 3 জন বন্ধুর সামনে তার হাত কাঁপতে পড়ে যাচ্ছে ভাবে, মানে অর্থাৎ তার লজ্জায় মনে জানি সে কি বলে আমার ডিএক্সএন মেম্বার। কিন্তু আমি বলবো এটা
চেঞ্জ করছে হাজার হাজার মানুষের। আমরা স্বপ্ন দেখতেছি অনেক মানুষ, যে এই ক্ষেত্রে আমি বলবো যে মনে করেন ডিএক্সএল সিস্টেম দিয়ে আমি একটু পরে সেগুলো যে যেটা প্রথমত হচ্ছে আমরা আমাদের বেসিক কাজ ঠিক রাখবো, যে যে কাজ করতেছি, এবং আমরা এই কাজটা সম্মানের সাথে হইতে হবে, এটা মানব সেবা মূলক হইতে হবে। আমরা যে যে কাজ করতেছি এটা মানবতার সেবার সাথে সম্পৃক্ত, ঠিক নেই? সব সেবা, ডক্টর সেবা দিচ্ছে টাকা না থাকলে করবে না, ইঞ্জিনিয়ার সেবা দিচ্ছে টাকা না থাকলে করবে না, লেবারের ড্রাইভার সেবা দিচ্ছে টাকা না থাকলে করবে না, ঠিক না? ব্যবসায়ী সেবা দিচ্ছে, তাহলে সেবার মাধ্যমে ইনকাম থাকতে হবে। যে ইনকামটা বাংলাদেশে গেলে অব্যাহত থাকে, সারা জীবন থাকে, মৃত্যুর পরে থাকে, এবং যা হালাল, এবং যার মাধ্যমে দেশ বিদেশগুলো আমরা সেটা করতে পারি, ঠিক নেই? এটা হচ্ছে আমার মূল প্রেজেন্টেশন। আমার প্রশ্ন হচ্ছে আজকে আপনারা যারা এখানে আছেন, একজন মানুষ হাত উঠান যে আজকে ফাইনাল জিনিস হয়ে যাবে, কালকে থেকে তার টাকা থাকতে থাকবে, থাকবেই, বলেন পারবে? কে বলতে পারবেন? পারবেন কেউ? একজন মানুষ বলেন যে কালকে আমি ফাইনাল জিনিস চলে যাবো, আমার প্রতি মাসে যাবে টাকা, পেনশন যাবে, একজন বলতে পারবেন? না না। তাহলে বুঝেন, তাই না? আমি বলছি যে ইনকামটা বাংলাদেশে গেলে থাকে, তার মানে আপনি বাংলাদেশে যাবেন, সিকিউর হয়ে যাবে ফিউচার ইনকাম। এই কথাটা আজকে আমরা বুঝতে পারি না কেন? এটা কি কথা বলে আজকে 25 বছর বাংলাদেশে সৌদি আরবে কি কয়? কখনোই তো শুনে নিয়ে করি সৌদি আরবে কি এমনি করছে? 25 বছর কি এমনি করেছে দেশে? এখানে সমস্যা আমাদের, আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, তা আমি যেটা বলবো সেটা হলো, অনেকে বলে যে ভাই 6 মাস কাজ করছি, 6 মাস কাজ করে পয়সা পাই না কোম্পানি থেকে। এখানে কি বলে? আজকে সেই জিনিসটা কিন্তু আমি এখন ক্লিয়ার করতেছি আপনাদেরকে। দেখেন, সেটা হচ্ছে আজকে কেন এই কথাটা বলছি আমরা, যে লোকটা 25 বছর এই দেশে, উনি যদি মনে করেন যে 25 বছর আগে ওনার যে যে কাজ করতেছে এগুলো ঠিক রাখবো, চাকরি ঠিক রেখে ব্যবসা ঠিক করে ডিএকশন করবো, কোনো সুযোগ ছিল কিনা? আচ্ছা ভাই, যারা এখানে রিয়েলাইজেশন 10 বছর উপরে, কারা কারা হাত তুলুন তো প্লিজ। যারা 10 বছর উপরে প্লিজ হাত নামান। ওকে, ধন্যবাদ। এই 10 বছর আগে আপনাকে ডিএকশন বাধাতে এখন ডিএকশন অফিস দেখছেন? হ্যাঁ, তাইলে আজকে যারা আমরা আছি আমরা ভাগ্যবান। এটা হচ্ছে স্কোপ, ঠিক নেই? এই ক্ষেত্রে আমি ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদেরকে। আজ থেকে 5 বছর আগে যখন আপনারা বাংলাদেশে টাকা পাঠাইতেন, তখন পাঠাতেন ড্রাফট। এই ড্রাফট যদি লাগতো 7 দিন, এটা রেজাল্ট কালেকশন হতে 7 দিন, রেজাল্ট আসতে লাগতো 7 দিন, ঠিক নেই? একবার যে প্রায় 1 মাস শেষ হয়ে যেত, ঠিক না? কিন্তু এখন আপনি বলেন যে আপনার বাবাকে বলছেন যে আপনি ব্যাংকে যান, আপনিও গেছেন, আপনি এখান থেকে ব্যাংকে গেলেন, অথবা আপনার ব্যাংকে বলছেন, অথবা আপনার ওয়াইফকে আপনি টাকা পাঠান, একটা সিক্রেট নাম্বার এসএমএস করে পাঠিয়ে দিলেন, ঠিক নেই? 5 মিনিটের ভিতরে টাকা উঠে যাচ্ছে, এটা ঠিক কিনা? এখন আপনি যদি মনে করেন আমি আগে পাঠাইছি টাকা এইভাবে, এখন এটা মানি না, তাহলে আপনি ভুলে গেছেন, এটা ঠিক কিনা? আমি আশা করি আমার মেসেজ ক্লিয়ার। অর্থাৎ আগে ডিএক্সএন করার সুযোগ ছিল না, যে আমি আমার কাজ করার পরে ডিএক্সএন করবো, এটা ছিল 10,000 ইয়ার ইনকাম করবো, 20,000 ইয়ার, 5,000 ইয়ার, এরকম সুযোগ ছিল না। এই জন্য আমার মাথা হয় চিন্তা। কিন্তু এখন সুযোগ আছে, যেভাবে আমি টাকা এভাবে দিয়ে পাচ্ছি, এখন রাত পাঠানোর দরকার নেই, ঠিক নেই? আসেন আরেকটা কথা, আমি যদি বলি যে আমার বাবা কম্পিউটার ব্যবহার করে নাই, অথবা আমার সুযোগ আছে আমি করবো না, তাহলে বুঝতে হবে আমি ভুলে আছি, রাইট? আরেকটা কথা, আমি যদি বলি আমার বাবা মোবাইল ফোন ব্যবহার করে নাই, আমিও করবো না, তাহলে আমি ভুলে আছি, ঠিক না? তার মানে হচ্ছে কি, পৃথিবীতে টেকনোলজি যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনি আমি যদি ওই 100 বছর আগে চিন্তা চেতনা নিয়ে বসে থাকি, তাহলে ডেভেলপমেন্ট সম্ভব না, রাইট? আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত হবেন প্লিজ? ধন্যবাদ। তাইলে আপনারা আমার বক্তব্যটা বুঝতে পারছেন, আমার মেসেজটা ক্লিয়ার আমি মনে করতেছি, ঠিক নেই? তাইলে আমার কাছে এখন সুযোগ আছে, চাকরি করার পাশাপাশি আমি ডিএক্সএন করব, অবসর সময়টা আমি আগেই বলছি যার যে কাজে ঠিক রাখেন। এখন আসেন, এই ক্ষেত্রে আসে আমরা আরেকটা সমস্যা পড়ি, আমরা বলি কি ভাই সময় নেই, সময়ের ক্রাইসিসে পড়তেছে, তাই না? কিন্তু ভাই সময় তো সবার জন্য কত ঘন্টা? সরি, সময় হচ্ছে সবার জন্য 24 ঘন্টা। এখন দেখেন, বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, ওনার টাকার বিনিময়ে 1 সেকেন্ড কমাতে পারবো কিনা? যিনি সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট সারা ওয়ার্ল্ডে, উনি কি ওনার পাওয়ারের বিনিময়ে 1 সেকেন্ড কমাতে পারবে কিনা? তাহলে সময় সবার জন্য কত? 24 ঘন্টা। তাহলে সময় ইউটিলাইজ করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, বুঝতে হবে। এটার জন্য সময়ের দরকার নাই। এখন আসেন আমরা কিভাবে এর সাথে করতে পারি, আসেন। প্রথম আপনি এই বিজনেসটা করতে হলে দরকার হচ্ছে 310 রিয়াল। এখন আমি 310 রিয়াল কেন দিব? এখানে আরেকটা কথা, আরেকটা হচ্ছে কি 825 রিয়াল। অর্থাৎ এটা তো দুইটা সিস্টেম, একটা হচ্ছে ব্যাংকে যদি আপনি কোনো কার্ড করেন, একটা হচ্ছে এটিএম কার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম কার্ড।
হচ্ছে নরমাল মেম্বার, যেটা হলো স্টার্টার কিট, আর এটা হলো এক্সিকিউটিভ। অর্থাৎ 310 রিলের বিনিময়ে আপনি একটা প্যাকেজ পাচ্ছেন। এখানে 9টা প্রোডাক্ট আছে, 9টা প্রোডাক্ট। এখন মনে করেন এই প্রোডাক্টগুলি আপনি ফ্রি পেয়েছেন। এটা হচ্ছে লাইসেন্স নাম্বার, এটা এবং এটার অধিকার সমান, কিন্তু এখানে 9টা প্রোডাক্ট, এখানে 13টা প্রোডাক্ট। এখানে একটা ট্রাভেলিং ব্যাগ আছে ডিএক্সএন এর মনোগ্রাম সম্বলিত। এখানে হচ্ছে পয়েন্ট, আমাদের কমিশন বোনাস সবকিছু হচ্ছে পয়েন্টের উপর। এখানে 100 পয়েন্ট, এখানে হচ্ছে কত 300 পয়েন্ট, শুধু এই ডিফারেন্স, কিন্তু অধিকার সমান। অর্থাৎ এখানে 310 টাকা দিলে আপনি একটা লাইসেন্স নাম্বার পাচ্ছেন, এটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার। এটা হচ্ছে কি একই লাইসেন্স নাম্বার। এখন দেখেন, আমি বলছি লাইসেন্স নাম্বার, আমি মেম্বার না হয়েও আমার যে ব্র্যান্ড আমাকে ইনভাইট করছে ডিএক্সএন এ, তার মেম্বারশিপ নাম্বারে আমি এই 9টা প্রোডাক্ট ব্যবহার করতে পারি, কিন্তু আমি বিজনেস করতে পারবো না। তাহলে এটা লাইসেন্স ফি। এবার আসেন, এটা লাইসেন্স ফি, প্রোডাক্টগুলো দিচ্ছে ফ্রি। এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করে যদি আপনি উপকৃত হন, আপনার ভালো লাগে, পৃথিবী এখন হাতের মুঠে, এই কথা বলে বোঝাবে না? হ্যাঁ, এটা কি আজ থেকে 15 বছর আগে আপনি বলতে পারছেন? তাহলে আমাদের যে মুরব্বী, আমাদের যে ভাই, উনি বলছেন যে এটা কি বলো, আমার সুলতানি বলি এমনি ভাবছি কি, তাইলে ওনার কথাটা ওনার দৃষ্টিতে ঠিক, কিন্তু আধুনিক যুগের লোক আমরা, আমাদের জন্য ঠিক না। এটা ঠিক? হ্যাঁ, তাই দেখা যাচ্ছে কি এই মেম্বারশিপ নাম্বারের মাধ্যমে আমার ভাই আমেরিকায় আছে, আপনার ভাই আমেরিকা আছে, এসএমএস করে আমার মেম্বারশিপ নাম্বারটা সেখানে দিলাম। আমার ভাই তো কোনো কোম্পানির টুথপেস্ট ইউজ করে, সাবান ইউজ করে, সেও তো কোনো মানুষের সাথে চলাফেরা করে নাকি একা একা চলে? তাহলে মনে করেন সে যখন ওখানে গেলে নাম্বারের মাধ্যমে সে ওখানে কিনতেছে, বেনিফিট এখানে আসতেছে, রাইট? আপনাকে চাইতে হইলো কিনা? আচ্ছা, আমরা বাংলাদেশের যারা আছি, আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু মিডল ইস্টে, এটা ঠিক কিনা? শুধু সৌদি আরবে আমরা আছি প্রায় 20 লক্ষ বাংলাদেশি, ঠিক কিনা? এটা এছাড়া আমরা বাহারাইনে আছি প্রায় 1.5 লক্ষ, কাতার আছি প্রায় 1.5 লক্ষ, 5 লক্ষ আছি মনে করেন ইউএইতে, প্রায় 1.5 লক্ষ আছে, 2 লক্ষের মতো আছি আমরা ওমানে, এবং 1.5 লক্ষ আছে কিন্তু আমরা কুয়েতে, ঠিক নেই? তাহলে এখন আপনারা একটা জিনিস বুঝেন, এই যে লোকগুলি বাংলাদেশ 55,500 বর্গ কিলোমিটার, এটা আমাদের আয়তন, এরা আমাদেরই তো ভাই, ঠিক কিনা? এরা আমাদেরই তো কোনো না কোনো আত্মীয়, ঠিক নেই? তাহলে এরা ওখানে আছে কিনা? আপনি এই মুহূর্তে আপনার একটা মেম্বারশিপ নাম্বারটা আপনার কুয়েতে পাঠান, সে একটা টুথপেস্ট কিনছে, এখানে বসে দেখতে পাবেন আপনি আসলে সে কিনছে কিনা। আপনারা যাইতে হয়েছে? তাহলে বুঝেন, চিন্তা চেতনা টেকনোলজির সাথে সাথে যদি না রাখতে পারেন তাহলে আপনি ফেল। তাহলে দেখেন, এখানে একটা দোকান দিয়ে আপনি ভাবেন কি আরেকটা জেতা দিবেন, আবার ইনভেস্ট করতে হবে, আপনি কি ভাবেন দাম হবে? আপনি ভাবেন কুয়েতে, কাতারে শুধু একটা সিঙ্গেল মেম্বারশিপ আপনাকে সারা বিশ্বব্যাপী বিজনেস করার লাইসেন্স দিছে। আপনি কি মনে করেন আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান? মনে করেন হাতুরা ফিল করেন যেটা আপনি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়া মানে আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এবার আসেন, আমরা প্রথমে বলছি গুড মর্নিং। কেন? দেখেন, বিশ্বের কোন দেশে এখন সকাল, বিশ্বের কোন দেশে এখন রাত, কোন দেশে বিকাল, ঠিক নেই? ডিএক্সএন এর সূর্য কখনো অস্তমিত হয় না। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, যার মানে হচ্ছে যে সারা পৃথিবীতে কেউ ঘুমাচ্ছে আবার কেউ জেগে উঠতেছে, ঠিক নেই? টাকা তৈরি হইতেছে 24 আওয়ার্স আপনার জন্য। সিস্টেমটা হাত ধরে দেন, অত্যন্ত পারফেক্ট। তার মানে এই মুহূর্তে আপনি ডিএক্সএন রিয়াদ বাঞ্চে বসে আছেন, যদি এটা মনে করেন আপনি ফেল, আপনি ডিএক্সএন ওয়ার্ল্ডের সাথে বসে আছেন। কে কি ফিল করেন এটা? মনে করেন? ধন্যবাদ, বিশ্বাস করেন, এটা ফিল করেন। আমি প্রুফ করব আপনাদেরকে আমার স্টেটমেন্ট দিয়ে, কারণ আমি আগে বলছি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের সাথে। আরে দেখেন, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স ফি, এটা ঠিক কিনা? অনেকে মনে করে যে 310 অনেক টাকা, 825 অনেক টাকা, ঠিক নেই? শুনেন, টাকা আমরা ইনভেস্ট করি এবং ওয়েস্ট করি, টাকা আমরা বিনিয়োগ করি এবং অপচয় করি। অনেক টাকা আমরা ইনভেস্ট করি, যে টাকাটা আমাদের ইনকামের পথ আরো তৈরি করে দিচ্ছে, ঠিক নেই? আরো ভালো কল্যাণ দিচ্ছে। আবার অনেক টাকা আমরা অপচয় করি, যাহা কোনো কল্যাণ দেয় না, রাইট? ডিএক্সএন এই 310 রিয়াল অপচয় না বিনিয়োগ? আমি হারুনের লাইফ স্টাইল চেঞ্জ করছে, বাবুল ভাইয়ের লাইফ স্টাইল চেঞ্জ করছে, ওমর ফারুকের করছে, তারেকের করছে, ওহিদের করছে, অনেক লোকের লাইফ স্টাইল চেঞ্জ করছে 310 রিয়াল, ঠিক নেই? হ্যাঁ, তাহলে মনে করেন এটা ইনভেস্টিং না ওয়েস্টিং? বাংলাদেশের মানুষ, আমি আমার দেশের মানুষের সামনে কথা বলতেছি, অনেক মানুষ আছে 1500 রিয়াল 1500 রিয়াল শুধু ফালতু কথা ব্যয় করে প্রতিদিন, প্রতি মাসে টেলিফোনে, কিন্তু 310 রিয়াল তার জন্য অনেক কিছু। আবার অনেক আছে এখানে থাইল্যান্ডে খেলে, মানে মনে করে কি
50 কার্ড কিনছে খেলতেছে আজকে স্বপ্ন দেখে সে 50 রিল বেরিয়েছে 10 বছর দেশ থেকে যাইতে পারে না কি কামনে মানে গর্ব না আরেকজনে দেয় বুঝার চেষ্টা করেন এটা কিন্তু সেটা নয় এখানে কিন্তু হালাল অনেক পরিশ্রম আমাদের আছে এখানে তাহলে বুঝার চেষ্টা করেন এটা কি বিজনেস এটা বিজনেস আপনি ক্যারি করতেছেন মাল্টি মিলিয়ন ডলার বিজনেস কিন্তু 310 টাকা দিয়ে এরকম এজেন্ট আপনি ফিল করতে পারেন না আসেন এবার আমি আরেকটা কথা বলবো গুড মর্নিং একটা কোম্পানির লোগো দেখে বোঝা যায় ওই কোম্পানির চিন্তা চেতনা কেমন মনোগ্রাম তিনটা কালারের সমন্বয় কিন্তু আমাদের লোগো একটা হচ্ছে রেড এটা হলো রাইজিং সান আর একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ব্লু দেখেন রাইজিং সান হচ্ছে সূর্য যখন পূর্ব আকাশে উদিত হচ্ছে তখন কিন্তু তার কালার থাকে এমন তাই না রাত্রি যখন শেষ তখন দিনের আগমন রাত্রি মানে কি অন্ধকার সিলেট একটু তাই না সারা বিশ্বকে আলোকিত করার জন্য সূর্য অত্যন্ত তেজ দিয়ে উঠতেছে ঠিক না তাই যখন ঘুম থেকে আমরা উঠি আমরা থাকি সতেজ এবং সজীব ভাই মোবাইলটা সিলেক্ট করেন আর ডিএক্সএন হচ্ছে কি দেখেন অর্থাৎ মনে করেন গতকাল পর্যন্ত যে দিনটা গেছে আমাদের এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের গ্লানি এটা অন্ধকারে কিন্তু আগামীকাল কথা সূর্যটা উঠবে আমি মনে করতেছি 15 কোটি মানুষের প্রতিনিধির সাথে কথা বলতেছি আপনি মনে করেন যে আপনার মাধ্যমে আপনার দেশ জাতি অনেক উপকৃত হতে পারে কারণ বিশ্বের অনেক দেশ আছে যেখানে আমাদের অ্যাম্বাসেডর নেই কিন্তু আমরা আমাদের দেশের অ্যাম্বাসেডর আমাদেরকে ভালো চোখে এখানে দেখে না শুধু ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু ডিএক্সএন আমাদের অনেক গ্রহণযোগ্যতা আছে কারণ আমরা প্রুভ করছি যে আমরাও পারি ঠিক কি না আপনাকে গর্ববোধ করেন এর জন্য আজকে মনে করেন যে গুড মর্নিং যে যা আমাদের ওদিকে আমরা অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণ করব এবং বর্তমানে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করব কেন এই জন্য বলবো যে বাংলাদেশ 55,598 বর্গ মাইলের বেশি এক ইঞ্চিও বাড়বে না কিন্তু বাংলাদেশের যে মানুষগুলি সারা বিশ্বে ছড়িয়ে গেছে শুধু ডিএক্সএন এর মধ্যে সম্পৃক্ত হয়ে আমরা দেশের অর্থনীতিতে বিশাল একটা অবদান রাখতে পারবো বিশ্বাস করেন আমি ফিল করি এবং আমি ফিল করে গেছি কেন দেখেন ঈদের দিন আপনারা অনেক মানুষ কিন্তু দেশে মনে করেন দেশে আমাদের আত্মীয়স্বজনের সাথে কথা বলতে চাই তাই না যারা কানাডা আছে আমেরিকা আছে সুইজারল্যান্ডে আছে মনে করেন গালফে আছে সবাই চেষ্টা করে না আমাদের সার্ভার খুব বিজি লাইন যায় না কারণ সবাই চেষ্টা করতেছে একই দিনে ঠিক না কিন্তু দেখেন আজকে যদি ডিএক্সএন এর সম্পৃক্ত হয় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড সারা বিশ্বে যদি ডিএক্সএন এর সম্পৃক্ত হয় 8 টাকা যদি সারা বিশ্ব থেকে কেবল যাইতেই থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখবে কিনা বুঝার চেষ্টা করেন ডিএক্সএন এর যে সিস্টেম যে এখানে টাকা ইনভেস্ট হইতেছে টাকা আপনি ডিএক্সএন এর সাথে ইনকাম করতেছেন এটা বাংলাদেশে যাচ্ছে কেন দেশ চলতেছে কিন্তু রেমিটেন্সের উপর এখন আপনার আমার পরিশ্রমের যে অর্থ এটা আমার দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতেছে কেন আমাদের অর্থনীতি ছিল কৃষি নির্ভর অর্থনীতি যদি ঘূর্ণিঝড় বন্যা যদি ফসল নষ্ট হয় তাহলে কিন্তু এটা এফেক্ট হইতে আজ থেকে 30 বছর আগে 20 বছর আগে অনেক ঠিক কি না কিন্তু এখন যদি বন্যা হয় ফসল সব নষ্ট হয়ে যায় এফেক্ট হয় না কেন আপনাদের কারণে এটা ঠিক কি না তাহলে বুঝেন কেউ ডিএক্সএন এর বিষয়ে আসে নেই আপনার বেসিক কাজ ঠিক রাখেন এডিশনাল যে ইনকামটা হচ্ছে এটা কিন্তু দেশের অর্থনীতি যাচ্ছে কিনা আমেরিকা থেকে কানাডা থেকে মানে ডিএক্সএন এর মাধ্যমে ঠিক না আরেকদিকে যারা আজকে সাকসেসফুল লোক হইতেছে আজকে ডিএক্সএন এর মাধ্যমে যেটা আমরা বলতেছি বাংলাদেশে গেলে টাকাটা থাকে অর্থাৎ যারা আজকে এখানে সাকসেসফুল তারা যদি ফাইনালি দিতে বাংলাদেশে চলে যায় যাইতে হবে এটা আমাদের দেশ ঠিক না সেখানে প্রতি মনে করেন 7% কিন্তু কর দিতে হয় ট্যাক্স দিতে হয় বাংলাদেশের গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী ইনকামের উপর তাহলে একদিকে রেমিটেন্স ডিএক্সএন এর মাধ্যমে আর একদিকে ট্যাক্স এটা ওটা ব্যবহৃত হয় কোথায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেশের টোটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ঠিক না বুঝতে চেষ্টা করেন জিনিসটা তাহলে একদিকে আপনি ইনকাম করতেছেন আপনি একজন নাগরিক সুনাগরিক আপনার ইনকাম থেকে আপনি দেশের কল্যাণ অবদান রাখতেছেন দুইভাবে এটা ঠিক না আপনাকে চান আপনাকে চান দেশটা উন্নত হোক এই ডিএক্সএন এর মাধ্যমে দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো আজকে যারা এখানে আছেন সবাই কিন্তু শুধু বাংলাদেশের এক ডিস্ট্রিক্টের লোক নাই সব বাংলাদেশি সব ডিস্ট্রিক্টের লোক এখানে আছেন ঠিক জি তাহলে আমরা যদি মনে করি এই মুহূর্তে যে আমি বলছি 15 কোটি মানুষের প্রতিনিধির সাথে কথা বলতেছি কারণ আপনি যদি আজকে এখানে সাকসেস হন আপনার এই মেসেজগুলো কি আপনার এলাকায় যাবেন না আপনাকে উদ্বুদ্ধ করবেন না যে দেশের বেকারত্বের ক্ষেত্রে ডিএক্সএন অবদান রাখতে পারে অবশ্যই স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখতে পারে অবশ্যই এবং আমরা কেউই জন্মগতভাবে কিন্তু কেউ আমরা সন্ত্রাসী নয় কারণ আমরা সন্ত্রাসীরা কেউ জন্মগ্রহণ করে না কেউ বিজ্ঞানীরা জন্মগ্রহণ করে না কেউ ডক্টরের জন্মগ্রহণ করে না এটাই একমাত্র জায়গা যেখানে মানুষকে এইভাবে ট্রেন আপ করা হয় প্রকৃত মানুষ হিসেবে এবং এরা কি করতেছে সেটাই করতেছেন ডুপ্লিকেশন আপনি আপনার ক্ষেত্রে ঠিক নেই হিউম্যান রিসোর্স
এটা একটা বিশাল সম্পদ, আমাদের সম্পদ আছে, ঠিক নেই? তাই দেখেন বাংলাদেশের মানুষ, আমরা 15 কোটি মানুষ, যারা কিন্তু আমাদের সীমিত, ঠিক না? এটা এখন বোঝা আমার কাছে মনে হচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে দেশের জনশক্তিকে শক্তিতে রূপান্তরিত করা সম্ভব ইনশাআল্লাহ। আমার অনুরোধ, আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের দুটি হাত আমাদের সিস্টেমের সাথে সম্পৃক্ত হচ্ছে, তার মানে এটা হচ্ছে দেশ, জাতি, মানবতার কল্যাণ হচ্ছে। এটা শুধু আপনার কল্যাণ না, আপনার কল্যাণের মধ্যে অন্যের কল্যাণের মাধ্যমে আপনার কল্যাণ হচ্ছে। এই কথা বিশ্বাস করেন? হেল্পিং বিজনেস। তাহলে আমি যে কথাগুলো আজকে বলতেছি এটা ফিলিংস আপনি ফিল করেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু সময় তো আছে না? ওকে, যাই হোক, যার কারণে কিন্তু আমি যেমন বলছি আজকের এই সিস্টেম কিন্তু এইভাবেই। যাই হোক, আমার তাহলে 310 শেয়ার এবং 850 শেয়ার, এটা কি ইনভেস্টিং না ওয়েস্টিং? ইনভেস্টিং। কারা কারা ইনভেস্ট করতে চান এখানে? ধন্যবাদ। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে ইনভেস্ট ক্ষেত্রে এটা বলেন যে আজকে ইনভেস্ট হচ্ছে একটা ধানের বীজ বপন করলে 1000 ধানের বীজ আসে, ঠিক নেই? হ্যাঁ, তাহলে এখানে যে একটা ধান থেকে একটা ধানের গাছ হচ্ছে, একগুচ্ছ গাছ হচ্ছে, একগুচ্ছ থেকে একগুচ্ছ ছড়া হচ্ছে, ঠিক নেই? একটা ধান 1000 ধানের বীজ নিয়ে আসছে, রাইট? তাহলে বোঝার চেষ্টা করেন যে এটা হচ্ছে কি 310 শেয়ার। অনেকে মনে করেন না যেটা অপচয়, দেখছেন স্ট্রং। দেখেন তারপর হচ্ছে কি এখানে কোনো টাইম লিমিটেশন নাই, এখানে কোনো প্রেসার নেই, আপনার 100% প্রেসার ফ্রি, ঠিক আছে? তাহলে এখানে আপনি কিসের জন্য কাজ করবেন? আপনি কাজ করবেন সুপারভাইজারে বয়ে, না আপনার স্পন্সরে বয়ে, না আপনি কাজ করবেন মনে করেন আপনার ম্যানেজারে বয়ে। কার বয়ে কাজ করবেন? কোনো বস না, এখানে কোনো বস নেই, এখানে কোনো কেউ নেই, এখানে আপনি স্বাধীন। কিন্তু আপনি কাজ করবেন আপনার ড্রিমের কারণে, স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন বারবার দেখি, যেদিন আমরা বিদেশে আসছি এর আগের দিন পর্যন্ত কি যে একটা ড্রিম ছিল যে অনেক টাকা ইনকাম করে মাত্র 2 বছর থাকবো।